কোথায় থাকেন? কি করে লোক ঢুকলো এই লোকটা? আমরা তো দেখিনি ম্যাডাম, গেট দিয়ে তো ঢোকেনি। আমার মনে 5 লোককে ঢুকে গেছে। এক মিনিট দিদি, প্লিজ একটু শান্ত হও, আর আপনারা সবাই একটু শান্ত হন প্লিজ। আর এই যে হাত ছাড়ুন, আমার গলায় ছুরিটা রাখবে তো এক্ষুনি। আপনার কিছু বলার থাকলে আপনি প্লিজ আমাকে বলুন, ছুরিটা সরান, লেগে যাবে গলায় আমার। শুনুন শুনুন শুনুন, আপনি আমার কথাটা ঠান্ডা মাথায় শুনুন। আপনি, তুমি ওদের চেনো? এই মেয়ে দুটোকে তুমি চেনো? ওরা কিন্তু দিল্লির লোক, ওদের সম্পর্কে কি জানো বলো? দাদা, আমি বারবার বলছিলাম, আমার মনটা কিন্তু খুঁতখুত করছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরে আমরা কোনো খোঁজ খবর না নিয়ে এই বিয়েটা ঠিক করেছি? ঠিক করিনি আমরা যথেষ্ট খোঁজ খবর নিয়েছি। প্রবাল, কি ঐশী কি বলছে? আমরা খোঁজ খবর নিইনি? তুমি খোঁজ খবর নাওনি? ব্যাকগ্রাউন্ডে কোনো রকম খারাপ কিছু পেয়েছো? সব নাকি খোঁজ খবর নেওয়া হয়ে গেছে, অথচ ছেলের পাত্তা নেই। কি ব্যাপার? কি ছেলেটা কোথায় গেল? এরকম বদমাশি করে গেল? ওইদিকে দেখো, ওইদিকে। ওমা, একে ওরকম জুতির গলায় ছুরি ধরেছে কেন? এই চলো বলছি, ছুরি ধরেছে কেন তুমি? বাবা বাবা, ঠিক আছে, ঠিক আছে। আর কেউ একটা কথা বলবে না। বাবা, কি রে, ছুরি কেন ধরে আছে দিদি ভাই? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে ঢুকলো কি করে ভেতরে? আর তুমি আগে বলো ভাই কোথায়? আরে সে তো আমাদেরকে বললো চলে আসতে। ওইটা কি, আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম হঠাৎ করে নেটওয়ার্ক চলে যায়। নেটওয়ার্ক ফিরতেই দেখি ঋষির একটা মেসেজ লিখেছে, তোমরা চলে যাও, আমি পৌঁছে যাবো। চলে যাও আমরা। না সে ঠিক আছে, কিন্তু এখন এই লোকটাকে এখান থেকে সরাতে হবে তো। এই তোমরা ওখানে দাঁড়িয়ে কি দেখছো? এই লোকটাকে সরাও, নাহলে মেয়েটার গলায় তো ছুরি বসে যাবে। আমাকে কেউ টাচ করতে আসলে গেম ওভার করে দেব। এই যে তোদের সবার এই হবু বউয়ের না, আজকে গেম ওভার। একটু আগে বলছিল তোমাদের ব্যাপারে সব বলে দেবে, এখন বলছে গলা কেটে দেবে। এটা পুরো উন্মাদ। জ্যোতি, এ তোমার কোনো বয়ফ্রেন্ড নয় তো, যাকে তুমি ডিচ করে এসেছো? অসম্ভব, আমার বোন এরকম নয়, ওর কোনো বয়ফ্রেন্ড কোনোদিন ছিলই না। জ্যোতি রোজ বাড়ি থেকে কলেজ, কলেজ থেকে বাড়ি ফিরতো। ও কোনো ছেলের দিকে চোখ তুলে তাকাতো না পর্যন্ত। ও প্রেম করার মেয়েই নয়। এই তুমি কে বলো তো? হ্যাঁ, আমার মেয়েটাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন? ঋষি, হ্যাঁ তুই? বুঝু, আমি তো আমার নিজের ছেলেকেই চিনতে পারিনি। হ্যাঁ না, তোমরা সবাই ভেতরে যাও, আমি আসছি বলে এই নাটকটা করছিলেন, তাই তো? আপনার এলএম আছে বলতে হবে। এতগুলো মানুষের চোখে ধুলো দিয়ে দিলেন।
ভাই, তোর তো হেভি উন্নতি হয়েছে, আমি তো ভাবতেই পারছি না। তুই মজাও করতে পারিস। তোর মনে হচ্ছে না তো ছেলেটা ভালো? স্পিক আপ। ডোন্ট হি ইজ ফেক। ছেলেটা ভালো না উজি, ওর মনে এক মুখে এক। ওই তোর মুখ থেকে ঘেন্না হচ্ছে না? তোর মুখ থেকে ঘেন্না হওয়া উচিত। তোর মুখটা থেকে বাবার কথা মনে হওয়া উচিত। বল। তাই মনে পড়ে আমার তাই মনে পড়ে দিদি। বাবার অপমানগুলো চোখের সামনে ভাসে আমার। তুই চিন্তা করিস না, আমি ঋষি ব্যানার্জির প্রেমে কোনোদিন পড়বো না। ও কোনোভাবে আমাকে দুর্বল করতে পারবে না। দুর্বল না করতে পারলেই ভালো। আর একটা দিন আছে, নাচ গান আনন্দ যাই করিস না কেন সব ওপর বেশি ইনভলভ হওয়ার কোনো দরকার